আমি সেঞ্জিনিয়া চলে এসেছি আর একটা নতুন দিনে আর একটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেল জেনি ব্লগসে। তো আজকে আমাদের সিকিমের লাস্ট ডে। আজকে আমরা বেরোবো স্টেশনের জন্য। তো চলো আজকে সকালের ভিউটা আমাদের বারান্দা থেকে কীরকম লাগছে সেটা দেখিয়ে তোমাদেরকে। এই দেখো পুরো সামনে বুদ্ধ আর এই পেছনগুলো পুরো বরফের পাহাড়। আর এই দেখো পুরো ভ্যালি, পুরো ভ্যালিটা বোঝা যাচ্ছে, দেখেছো? একদম শান্ত পরিবেশ। পিছনে রেঞ্জগুলো দেখা যাচ্ছে। তো চলো আজকের মর্নিংটা এরকম ভাবেই করা যাক। তো আমাদের এখন ব্রেকফাস্টটা দিয়ে গেছে। আমরা নিয়েছি হচ্ছে লুচি, তরকারি আর ডিম সেদ্ধ। তো চলো এখন খেয়ে নি। তো এখন আমরা সব মেটামেটি করছি আর এই যে রাবাংলা যে হোটেল বুদ্ধমিকাতে আছি তাদের ওনারদের সঙ্গে দেখা করিয়ে দিই। এই যে আঙ্কেল হচ্ছে অচিন্ত আঙ্কেল। তো বলো কিছু হোটেলের ব্যাপারে। নমস্কার সবাইকে জানিয়ে, আমার হোটেল যেটা রাবাংলা সাউথ সিকিম, এটা হচ্ছে হোটেল বুদ্ধমিকা। আর এখানে যে ভিউ বা এটা 12 মাস ঠান্ডার জায়গা, এখানে গরম বলে কিছু নেই, অল টাইম কুল। এখানে প্রত্যেকটা রুম থেকে আমার 14টা রুম আছে, 14টা রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা বা বুদ্ধ পার্ক ভিউ দেখা যায়। এখানে ডবল বেড আছে 12টা, তার হচ্ছে রেটই হচ্ছে 3000 টাকা উইথ ব্রেকফাস্ট। আর টেবিল বেড যা আছে 4000 টাকা উইথ ব্রেকফাস্ট। সবাইকে অনুরোধ থাকলো আসার জন্য। হ্যাঁ, যারাই রাবাংলাতে আসবে একদম এখানেই উঠবে তোমরা। তোমাদেরকে ভিউ আমি দেখিয়েছি একদম সামনে, পুরো বুদ্ধ পার্কের মর্নিং ভিউ, নাইট ভিউ পুরোই পাবে। আর এই যে এটা তো আঙ্কেল হচ্ছে আর এটা আন্টি হচ্ছে আমাদের। আর এরা দুজন সবসময় এখানে থাকে। আমি ফোন নাম্বার নিচে দিয়ে দেবো ডেসক্রিপশনে সব ডিটেলস, ফোন নাম্বার সব দিয়ে দেবো। তোমরা কথা বলে নিও যদি এখানে আসার প্ল্যান করছো। তো চলো, বাড়ি আমাদের হুগলি ব্যান্ডেলে। আচ্ছা, তো এবার চলো, এবার লাগেজ লাস্ট ওইগুলো গুছিয়ে নেবো, নিয়ে চলো এবার রেডি হয়ে যাই বেরোনোর জন্য। তো চলো এবার আমাদের বেরোনোর পালা। আর এটাকে লাস্ট বারের মতন বাই বলে যাই। দাঁড়াও, ফোকাস হচ্ছে না। হ্যাঁ, এটাকে লাস্ট বারের মতন বাই বলে যাই। আবার সিকিমে আসবো, অন্য কোনো পার্টে আসবো। তো চলো, এখন আজকে প্রচন্ড ভিড় এখানে বুদ্ধা পার্কে এখন। তো চলো এবার বেরোনো যাক। ঘড়িতে বেজে গেছে 11টা। আমাদের তাড়াতাড়ি এই জন্যই বেরোতে হচ্ছে, বলছে এখন নাকি প্রচণ্ড জ্যাম হয়। আমরাও যাওয়ার সময় জ্যামে পড়েছিলাম সেইবার, তো ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাই। চলো।
পঞ্চুটা পরে নিয়েছি। পঞ্চুটা মামা মামি এনেছিল, ঘুরতে গেছিল সিমলা, কুফরি ওইদিকে, কাসল ওইদিকে, তো সেখান থেকে এনেছে। আর এবার ওখানেই যাচ্ছি, মানে দাদুর বাড়িতে যাচ্ছি দেখা করতে। তো চলো যাওয়া যাক। মামার বাড়ি থেকে। আর বলে দাও হ্যালো, তোমরা সবাই কেমন আছো বলো। বাই 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 বাই। আজকে আমাদের এখান থেকে বেরোনোর ডেট। তো সকাল সকাল আমাকে আর গুল্লুকে মাসি কাজ দিয়ে দিয়েছে কিছু মাসকাবারি জিনিস আনতে। আর দেখো আমাদের পেছন পেছন কে আসছে। তো চলো এবার কিছু জিনিসগুলো কিনে নিয়ে আসি, নিয়ে তোমাদের সঙ্গে পরে কথা তো আমাদের বন্দে ভারত ট্রেনে দিয়েছে দেখো নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার নিয়ে নিয়েছি। আর ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে দেখো, দেখিয়ে দিচ্ছি, পাঞ্জাবি তড়কা, এইটা ওই আলু ভাজা মতন। এটা কচুরি দিয়েছে, খাস্তা কচুরি, ঠিক আছে। এটা দিয়েছে হচ্ছে জিঞ্জার টি, এটা মিশিয়ে খেতে হবে, ওরা গরম জলটা দেবে। এটা একটা ফ্রুটি দিয়েছে। আর এটা দিয়েছে তোমার ক্যারামেল পপকর্ন। আর এটা ওয়াইপস দিয়েছে, মোছার স্ট্রটাও দিয়েছে। আর এটা স্যানিটাইজারের একটা প্যাকেট দিয়েছে। আমাদের ডিনারে দিয়ে দিয়েছে দেখো, দেখিয়ে দিই, ভাত, আলু ফুলকপির একটা তরকারি ভাজা, এটা ডাল, আচার, দই আর চিকেন কারি যেহেতু আমরা ননভেজ নিয়েছিলাম, আর রুটি
আর এটা একটা কিট দিয়েছে, এটাতে টিস্যু পেপার আর চামচ আছে। তো চলো খেয়ে নেওয়া যাক।